নমস্কার সবাইকে, আমি সাগর। আজ আপনাদের সামনে একটি প্রিয় রেসিপি তুলে ধরছি, সেটি হচ্ছে চিকেন শিক কাবাব। তো আমরা কিন্তু মেলা বা কোনো যখন অনুষ্ঠানে যাই তখন আমরা কিন্তু শিক কাবাব খাই বা শিক কাবাব এর যে গন্ধ সেটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, আর যেটা আমাদের খেতেও কিন্তু খুব ইচ্ছে করে। আর সত্যি কথা বলতে কি, এক প্লেট চিকেন কাবাব তো আমাদের পেটই ভরে না। তো যাই হোক, আজকে আমি বানাতে চলেছি চিকেন শিক কাবাব। তো প্রথমে বোনলেস মাংস 500 গ্রাম কিনে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আর মশলা বলতে এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ, এবং সবগুলোকে আমি হামানদিস্তায় ভালোভাবে বেটে নিব। আর এদিকে মাংস কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর সেগুলোকে আমি ছোট ছোট পিস আকারে কিন্তু কেটে নেব। আর চিকেন শিক কাবাব তো আমাদের খুবই পছন্দের একটি খাবার। তো আমরা যখন মেলায় যাই আমরা কিন্তু দেখতে পাই চিকেন শিক কাবাব। আর আমাদের কাঁথি শহরে গান্ধী মেলায় এই চিকেন শিক কাবাব কিন্তু আমি অনেকবারই খেয়েছি এর আগে। তো যাই হোক, প্রথমে মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে তা কেটে সেখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সানরাইজের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, সরিষের তেল এবং লেবুর রস এবং মশলাগুলো, আর সঙ্গে আমি টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিব। তো ম্যারিনেটের পরে যতক্ষণ রাখবো, সেই ঘ্রাণ সমেত কিন্তু আমাদের যে মাংসর যে প্রসেসটা সেটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যায়। তো তারপরেই আমি শিকের মধ্যে একে একে করে সমস্ত মাংস, পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো সাজিয়ে নিব। তারপরেই তো আমাদের আগুনে পোড়ার পালা। তো যাই হোক, আমি একে একে করে সব কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর আপনারা বলুন, শিক কাবাব এর আগে কোথাও খেয়েছেন কিনা? আর যদি না খেয়ে থাকেন তো এই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমি একে একে করে সবগুলোকে সাজিয়ে নিলাম। আর কাবাব নামটি শুনলেই কিন্তু জিভে জল আসে, তাই না? তো এমন মানুষ কিন্তু কম আছে যাদের জিভে জল আসে না। তো সারা ভারতে নানান ধরনের কাবাব পাওয়া যায়, তবে একবার ইচ্ছে করে জানতে যে কাবাব কি আমাদের এই ভারতেই বিখ্যাত বা ভারতেই কি জন্ম। জানা যায় মধ্যযুগে পারস্য সৈন্যরা যুদ্ধ বিশ্রামে খেলার মাঠের ভেতর তাদের তলোয়ারে মাংস গেঁথে তারপর তাকে আগুনে ঝলসে কাবাবের আবিষ্কার করে। অর্থাৎ আজকে যাকে আমরা কাবাবকে গ্রিল করা বলি, তারা সে যুগে সেটাই প্রথম করেছিলেন। কাবাবের জন্মস্থান প্রধানত মধ্যপ্রাচ্যে, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে পারস্য ও তুরস্কেই প্রথম কাবাব খাওয়া কিন্তু শুরু হয়। শিকের মধ্যে মাংস গেঁথে তারপর আগুনে ঝলসে নিয়ে খেতে শুরু করেছিল এসব অঞ্চলে যাযাবর ও সৈনিকেরা। কাবাব শব্দটি এসেছে তুর্কি শব্দ কেবাব থেকে। কেবাবের অর্থ হলো পোড়ানো মাংস বা ভাজা মাংসও আমরা বলে থাকি। জানা অজানা কাবাবের গল্প নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি সাগর রয়েছি। তো গল্প করতে করতে এদিকে কিন্তু আগুনে পোড়ানো হয়ে গেল আমাদের আজকের রেসিপি শিক কাবাব। তো গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগছে। তো এবার কিন্তু খাওয়ার পালা। তো এখানে আমরা সস দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আজকে স্বাদ গ্রহণ করব যে আমাদের আজকে শিক কাবাব কেমন হলো। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। আর আজকের এই অনুষ্ঠানে এতক্ষণ আমি ছিলাম সাগর। তো এবার কিন্তু আমরা স্বাদ গ্রহণ করব। ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসছে, এবার তো চেখেই দেখতে হয়, তাই না? ব্যাপক, সত্যি আজকের এই স্বাদ কিন্তু ব্যাপক স্বাদ। আপনারাও অবশ্যই বাড়িতে করুন এবং প্রিয়জন বা পরিবারের সঙ্গে সকলের সঙ্গে স্বাদ গ্রহণ করুন।